নমস্কার বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে বলবো 22শে ফেব্রুয়ারি 2021 সকাল 4:33 মঙ্গল তার রাশি পরিবর্তন করে থাকবে। এতদিন পর্যন্ত মঙ্গল নিজ রাশি মেষ রাশিতেই চলছিল। মেষ রাশি থেকে বেরিয়ে শুক্রেরই রাশি বৃষ রাশিতে মঙ্গলের গোচর হয়ে থাকবে। তবে মঙ্গলের এই গোচর বেশ কিছু রাশির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, কারণ বৃষ রাশিতে রাহু থাকায় সেখানে মঙ্গল ও রাহুর দুটি লাগবে। 22শে ফেব্রুয়ারি থেকে 14ই এপ্রিল পর্যন্ত মঙ্গল বৃষ রাশিতেই থাকবে। মঙ্গল গ্রহ বেশ কিছু ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে। মঙ্গল হলো ঊর্জার কারক গ্রহ এবং ভূমি সংক্রান্ত দিক থেকেও মঙ্গলই লাভ দিয়ে থাকে। সমাজে নাম, যশ, খ্যাতি এই সমস্ত প্রাপ্ত মঙ্গলের দয়াতেই হয়ে থাকে এবং যে রাশিতে উচ্চস্থ হয় সেখানে কিন্তু মঙ্গলের প্রভাব খুব ভালো হয়ে থাকে এবং এর পাশাপাশি মাঙ্গলিক যোগও নির্মাণ করে থাকে। তবে 22শে ফেব্রুয়ারি থেকে বৃষ রাশিতে মঙ্গলের গোচর কুম্ভ রাশির উপর কি প্রভাব ফেলে থাকবে সে কথাই বলবো এই ভিডিওতে। কুম্ভ রাশির চতুর্থ ভাবে মঙ্গলের এই গোচর হয়ে থাকবে। চতুর্থ ভাব হলো পরিবারের ঘর, সুখ সাধনের ঘর এবং মাতার ঘর। কুম্ভ রাশির তৃতীয় ও দশম ভাবের স্বামী হলো মঙ্গল এবং গোচর হয়ে থাকবে কুম্ভ রাশির চতুর্থ ভাবে। তৃতীয় ভাব হলো সাহস ও পরাক্রমের ঘর এবং দশম ভাব হলো কর্মের ঘর। চতুর্থ ভাবে গোচর হওয়ায় মঙ্গলের দৃষ্টি যাবে দশম ভাবের উপর। তখন কুম্ভ রাশির লোকেদের জীবনে নানান রকম পরিবর্তন আসতে পারে এবং এখান থেকে মঙ্গলের দৃষ্টি যাবে কুম্ভ রাশির সপ্তম ভাবে। সপ্তম ভাব হলো দাম্পত্যের ঘর এবং পার্টনারশিপের ঘর। মঙ্গলের এই গোচর কুম্ভ রাশির লোকেদের সমস্ত মনের ইচ্ছাকে পূরণ করে থাকবে। তবে এই সময় কুম্ভ রাশির লোকেরা অপরকে দাবিয়ে রাখার চেষ্টা করবে, যে কারণে দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে। এমনিতে দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হবে, কিন্তু সেখানে যখন একে অপরের উপর একটা চাপ সৃষ্টি করবে তখনই এই সমস্যা আসতে পারে। এই সময় কুম্ভ রাশির লোকেরা যারা ব্যবসা কাজের সঙ্গে যুক্ত, তাদের ব্যবসা ক্ষেত্র এবং যারা চাকরিজীবী তারা তাদের কর্মস্থল থেকে যথেষ্ট লাভবান হয়ে থাকবেন। এই সময় আপনারা নিজেদের কাজকর্মের জন্য কোথাও না কোথাও যাত্রা করে থাকতে পারেন। তবে এই সময় কুম্ভ রাশির লোকেরা নানান বিষয় কিছু জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। কুম্ভ রাশির দশম ভাবের অধিপতি হলো মঙ্গল, দশম ভাব হলো কর্মের ঘর। তাই এই গোচরের সময় মঙ্গলের দৃষ্টি এই দশম ভাবের উপর নিশ্চিতভাবে পড়বে। তাই কুম্ভ রাশির লোকেদের কাজকর্মের উপর যথেষ্ট গতি আসবে এবং কর্মক্ষেত্রে নিজেদের প্রশংসাও হয়ে থাকবে। এই সময় কুম্ভ রাশির লোকেরা যে যে দিক থেকে সুযোগ সুবিধা পেয়ে থাকবেন সেই সুযোগ সুবিধাগুলো অবশ্যই কাজে লাগাবেন। চতুর্থ ভাব হলো মাতার ঘর, তাই এই সময় মায়ের শরীর স্বাস্থ্যের উপর অবশ্যই নজর রাখবেন। তবে পরিস্থিতি যথেষ্টই অনুকূল থাকবে। তবে চতুর্থভাবে মঙ্গলের এই গোচর কুম্ভ রাশির লোকেদেরকে মাতার দিক থেকে কোনো লাভ এনে দিতে পারে। এই সময় আপনারা গৃহস্থের সৌন্দর্যনের জন্য নানান রকম প্রচেষ্টা করে থাকবেন। কুম্ভ রাশির লোকেদের আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত থাকবে, তাই এই সময় আপনারা মূল্যবান কোনো দামি জিনিস ক্রয় করতে পারেন। বৃষ রাশিতে রাহু থাকায় মঙ্গল ও রাহুর যে দুটি লাগবে তার ফলে অঙ্গারক যোগ নির্মাণ হবে। তবে এই সময় কুম্ভ রাশির লোকেদের কিন্তু ক্রোধ যথেষ্ট বাড়বে। মঙ্গল একটি ক্রোধী গ্রহ, ঊর্জাবান গ্রহ, তাই ক্রোধকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন। সেই ক্রোধের প্রভাব আপনি পরিবারের অন্যান্য সদস্যের উপর দেখাতে যাবেন না, তাহলে পরিস্থিতি অন্যদিকে ঘুরে যেতে পারে। তবে রাহু এখানে আকস্মিকভাবে কোনো দিক থেকে লাভ এনে দিতে পারে, সেটি আর্থিক দিক থেকেও হতে পারে বা পারিবারিক দিক থেকেও হতে পারে। তবে এই সময় কুম্ভ রাশির লোকেরা যেদিকেই পা ফেলবেন বুঝে শুনে একটু পা ফেলতে হবে। যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে সেটি অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই সেই সিদ্ধান্ত নেবার চেষ্টা করবেন। এই সময় আপনাদের মনের মধ্যে নানান ধরনের নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে এবং অত্যাধিক ক্রোধের বশে কাউকে কোনো কটু কথা বলে ফেলতে পারেন। তবে মঙ্গল এই রাশিতে অনেক দিন ধরেই থাকবে এবং সেই সময়ের মধ্যে যখন চন্দ্রমার গোচর এই রাশিতে হবে তখন চন্দ্র মঙ্গল, চন্দ্র রাহুরও দুটি লাগবে। তখনও নানান রকম শুভ যোগ নির্মাণ হয়ে থাকবে এবং সেই যোগেরও সম্পূর্ণ ফল কুম্ভ রাশির লোকেরা পেয়ে থাকবে। শুধুমাত্র কুম্ভ রাশির লোকেদেরকে দুটো দিকে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রথমত ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং অনাবশ্যক খরচ থেকে বাঁচতে হবে, না হলে বাকি সমস্ত দিক থেকেই কিন্তু কুম্ভ রাশির লোকেদের মঙ্গলের এই গোচর যথেষ্ট অনুকূল প্রভাব দিয়ে থাকবে। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভ আসবে। যদি প্রপার্টি সংক্রান্ত দিকে কোনো জটিলতা থাকে সেই সমস্যাও কেটে যাবে। কার্যক্ষেত্রে উন্নতি ঘটবে। যারা ব্যবসায়ী তারাও ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট লাভ পাবেন। তবে এই সময় কুম্ভ রাশির লোকেদেরকে মঙ্গলের বেশ কিছু উপায় করতে হবে। তবে রাহু যখন কিছু দিয়ে থাকে সেটা আকস্মিকভাবে দিয়ে থাকে, তাই নির্দিষ্টভাবে কিছু বলা যায় না রাহু ও কেতুর সম্বন্ধে। তবে এক্ষেত্রে মঙ্গলের সঙ্গে দুটি লাগায় কুম্ভ রাশির লোকেদের আত্মবিশ্বাসকে তো অবশ্যই বাড়িয়ে তুলবে। তাই এই সময় কুম্ভ রাশির লোকেরা যদি ভালো কাজকর্ম করে থাকেন, সৎ পথে চলে থাকেন, তাহলে নিশ্চিতভাবে ভালো পরিণামই পেয়ে থাকবেন। উপায় হিসেবে কি করবেন? প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।